অক্টোবরে আর্জেন্টিনা ২ টা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। একটা হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে, আরেকটা হচ্ছে ফুয়ের্তো বিপক্ষে। ভেনেজুয়েলার ফিফা র‍্যাঙ্কিং যেখানে ৪৬, সেখানে ফুয়ের্তো ফিফা র‍্যাঙ্কিং হচ্ছে ১৫৭। ভেনেজুয়েলার সাথে ম্যাচটা মানা যায়। কিন্তু ফুয়ের্তো মতো এত অপেক্ষাকৃত দুর্বল দলের সাথে আসলে কোনোভাবেই ম্যাচটা মানা যায় না। আর্জেন্টিনা চাইলে আরও শক্তিশালী টিমের সাথে ম্যাচ আয়োজন করতে পারত। এখন এইটা নিয়ে অনেকেই আর্জেন্টিনার সমালোচনা করতেছে যে আর্জেন্টিনা তো আরেকটু নিচে নামলেই বাংলাদেশের সাথে একটা ম্যাচ আয়োজন করতে পারত। কারণ বাংলাদেশ আর ফুয়ের্তো ফিফা র‍্যাঙ্কিং খুব বেশি একটা দূরে না। দেখেন, আমি এই ব্যাপারটাকে টোটালি পজিটিভ ভাবে নিচ্ছি। পজিটিভ ভাবে নেওয়ার মতো যথেষ্ট কারণ আছে। কারণগুলো বলতেছি। আমি এই ২ টা ম্যাচকে দেখতেছি ২০২৬ বিশ্বকাপের স্ট্র্যাটেজিক প্রিপারেশনের অংশ হিসাবে। ২০২৬ বিশ্বকাপটা যেহেতু ইউএসএ-তে, এই ২ টা ম্যাচ হবে ইউএসএর মিয়ামিতে এবং শিকাগোতে। ওইখানের আবহাওয়ার সাথে প্লেয়ারদের মানিয়ে নেওয়ার কিন্তু একটা বড় ফ্যাক্টর আছে। আর্জেন্টিনা আগে থেকে ম্যাচ খেললে ওই ওয়েদারের সাথে কিন্তু মানিয়ে নিতে পারবে। আর আপনি অপেক্ষাকৃত দুর্বল দলের সাথে যখন খেলবেন, তখন কিন্তু আপনি আপনার বেঞ্চের শক্তি পরীক্ষা করতে পারবেন। আপনি ট্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করতে পারবেন। খেলার রিদম এবং কেমিস্ট্রি আপনি দেখে নিতে পারবেন এবং আপনার মূল দলের প্লেয়ার যারা, তাদেরকে কিন্তু আপনি চাইলে বিশ্রামে রাখতে পারবেন তাদেরকে ফিট রাখার জন্যে। তা আমি এই ২ টা ম্যাচ অবশ্যই পজিটিভ ভাবে নিচ্ছি।